অনেক বাচ্চারা আছে যারা ডিম খেলে অ্যালার্জিতে ভোগে। তার জন্য বাবা-মা অনেক চিন্তিত থাকেন যে বাচ্চাকে ডিম খাওয়াতে পারছি না। ডিমে যে পরিমাণে প্রোটিন আছে সেটা আমি অন্য কোথা থেকে পাবো? প্লাস যে পরিমাণে মিনারেলস আছে সেটাও পাওয়া একটু অসম্ভব। তাহলে কি করব? আমার বাচ্চা তো ডেফিসিয়েন্সি হয়ে যাবে শরীরে। আবার অনেকে বয়স্ক মানুষরা আছেন যে মানুষরা বয়সগত কারণেই তারা কি করেন ডিম ছেড়ে দেন। মানে খান না। কিন্তু এটাও মনে, মনে ভাবেন যে ডিম ছাড়ার পর আমার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে গেছে বা প্রোটিন কমে গেছে, শরীর কমজোরি হয়ে গেছে। বাট ডিম খেলে একটু বয়স হয়ে গেছে তো যে গ্যাস, ব্লটিং এগুলো হচ্ছে সেইজন্য ছেড়ে দিয়েছি। তো তাদের ক্ষেত্রে আজকে এমন একটা সলিউশন বলবো যেটা খেলে ডিমের সমান প্রোটিন পাবেন, ক্যালসিয়াম পাবেন অনেক বেশি ডিমের থেকে। সবথেকে বড় কথা কোলেস্টেরল ডিমের থেকে অনেক কম। কি সেটা? এই যে দেখছেন, এটাকে কি বলে? মাখানা। এর আগে একদিন দেখিয়েছিলাম। এইটা বাজার থেকে কিনে এনে কাঁচা আপনি কি করবেন? একটু কড়াইয়ে গরম করে মানে রোস্ট করবেন। রোস্ট করার পর যদি বাচ্চা দুধ খায়, সেটাকে মিক্সিতে গুঁড়ো করে কোটোতে রেখে দেবেন। দুধ খেলে ১ চামচ দুধের সাথে মিশিয়ে দেবেন। আর বাচ্চা যদি দুধ না খায়, বিকেলবেলা পপকর্নের মতো খাবে। আর বয়স্ক মানুষরা ওনারা পপকর্নের মতোই খাবেন। তাহলে এইটা খেয়ে ১ মাসের মধ্যে এটলিস্ট ৫০ গ্রাম করে সারাদিনে খেতে হবে। বাচ্চাদের সেটা হাফ করে দিতে পারেন, মানে ২৫ গ্রাম। একবার স্টার্ট করেই দেখুন যে আপনার শরীরের প্রোটিন বা এনার্জি লেভেল বা মিনারেলস মানে ক্যালসিয়াম, হাড় মজবুত করা এগুলো হচ্ছে কি হচ্ছে না। যে বাচ্চারা বারবার ধপধপ করে পড়ে যায়, তাদের পড়া কমছে কি কমছে না, একবার ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শেয়ার করুন এই ভিডিওটা। কারণ ডিম এমন একটা জিনিস আমাদের সবার মনের ভিতরে এটা থেকেই যায় যে ডিম যদি না খাই তাহলে বিরাট বড় প্রোটিনের সোর্সকে আমরা মিস করছি। থ্যাংক ইউ।